ওকে, তাহলে আচ্ছা আমরা 6.2 শুরু করবো স্ট্রেট লাইনের। তোমাদের স্কুল কি ক্লাস চলতেছে এখন? জি স্যার, হয়েছে। হ্যাঁ, আরেকবার রিভাইজ দিই। আমাদের যে 6.21-এ আমরা দেখছিলাম হচ্ছে এক পয়েন্ট থেকে এক পয়েন্টের স্ট্রেট লাইন গুলো কিভাবে ডিস্টেন্স ক্যালকুলেট করে। এখন স্ট্রেট লাইন অনেক রকম হইতে পারে। সো আমাদের স্ট্রেট লাইন গুলা একটা পয়েন্ট থেকে মাল্টিপল ইনফাইনাইট টাইমে হচ্ছে কি বিভিন্ন দিকে ছোটাছুটি করতে পারে। ঠিক আছে, আমরা একটা যে কোনো সিঙ্গেল পয়েন্ট থেকে আমরা যে কোনো দিকে স্ট্রেট লাইন আঁকতে পারি। এখন স্ট্রেট লাইন গুলার গ্রেডিয়েন্ট দিয়ে আমরা সেটা বুঝি যে স্ট্রেট লাইনটা কতটুকু ঢালু অথবা কতটুকু নিচু। লাইক হচ্ছে কি হিল, তাই না? মানে স্লোপ জি। আপ নাকি স্লোপ ডাউন, এই জিনিসটা দিয়ে আমরা হচ্ছে কি গ্রেডিয়েন্ট দিয়ে বুঝতে পারি। এখন গ্রেডিয়েন্টটা আসছে কোত্থেকে? অ্যাকচুয়ালি গ্রেডিয়েন্টটা আসছে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি যদি আমরা একটা স্ট্রেট লাইন আঁকি, সেটার হচ্ছে কি, যদি এই যে একটা এদিকে এরকম একটা যে কোনো স্ট্রেট লাইন, তো এটা স্ট্রেট লাইন না, এই স্ট্রেট লাইনের যে কোনো পয়েন্ট থেকে যদি আমরা এরকম একটা ছোট একটা ট্রায়াঙ্গেল আঁকি, তাইলে আমরা হচ্ছে কি একটা ওয়াই বাই এক্স পাই। এই ওয়াই বাই এক্সটাই হচ্ছে আমাদের আসলে কি গ্রেডিয়েন্ট। এই ওয়াই বাই এক্স দিয়ে আমরা বুঝতে পারি যে আমাদের এই যে ইয়াটা স্ট্রেট লাইনটা স্লোপ কি আপ অনেক মানে কতটুক খাড়া অথবা কতটুক নিচে, এই আমরা এই স্লোপ দিয়ে বুঝতে পারি। এন্ড এই স্লোপের এই ওয়াই বাই এক্স টা আসলে আসছে হচ্ছে আমাদের কি, আমরা যদি ট্রায়াঙ্গেলের ইয়াতে যাই তাহলে হচ্ছে এটা কি অপোজিট বাই অ্যাডজেসেন্ট দ্বারা আমরা ডিনোট করতে পারি, তাই না? আর সেখান থেকে জি। হচ্ছে আমরা যেমন একটা বেসিক যে স্ট্রেট লাইনের ফর্মুলা ওয়াই ইকুয়াল টু এম এক্স, এখান থেকে আমরা দেখতে পারতেছি যে এম ইকুয়ালস টু কি ওয়াই বাই এক্স, উইচ ইজ কি গ্রেডিয়েন্ট। এই এমটা দিয়েই বোঝা যায়। যেমন তুমি যদি অনেক রকমের স্ট্রেট লাইনের ইয়ে আছে, সাপোজ দাঁড়াও আমি দেখাই। যেহেতু অনলাইনে আছি তাহলে আরো প্র্যাকটিক্যালি জিনিসটাকে দেখাই। ওকে। উম, দেখা যাচ্ছে? ডান। জি, দেখতে পারি। ওকে, সো আমরা যদি দেখো y ইকুয়ালস টু mx, হয়ে গেল। ওকে, দেখো আমি এখানে কি লিখছি, y ইকুয়ালস টু 4x না? জি স্যার। ওকে, এখানে কি একটা স্ট্রেট লাইন ফর্ম হয়েছে না? জি স্যার। কি হলো? ও এখানে কত? ফোরটা কেটে। হ্যাঁ, এইখানে হচ্ছে কত, 4টা কেটে দিছি, তার মানে আমাদের এখানে y ইকুয়ালস টু x। ঠিক আছে, হুম। y ইকুয়াল টু x বলতে কত, x এর সামনে কত আছে, m এর ভ্যালু কত? এম এর ভ্যালু ওখানে জিরো দেখে, জিরো ক্রস করছে। জিরো। m এর ভ্যালু যদি জিরো হয় তাহলে কি x এক্সিস্ট করতো? সাপোজ না আমার না। m যদি জিরো হয় তাহলে কি x আর এক্সিস্ট করতো? তাহলে y ইকুয়ালস টু জিরো হয়ে যেত না? জি। না, গ্রাফের মধ্যে জিরো ক্রস করছে সব না, মনে করেন না জিরো। না, গ্রাফের মধ্যে তো জিরো ক্রস করছে, এখানে কোনো এমই নাই, সেটা বলতেছি কেন। দেখো গ্রাফটা খুবই ইভেন, খুবই ইভেন। ইভেন বলতে কি, আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, ঠিক আছে, কত জি ওয়ান স্যার। না? সাপোজ ধরো আমি গ্রেডিয়েন্ট বের করতে চাচ্ছি, ঠিক আছে, গ্রেডিয়েন্ট বের করতে চাচ্ছি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট যতটুকু, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ভ্যালু সেম না? জি স্যার। তার মানে এম এর ভ্যালু কত, এখানেও যতটুকু গেছে এখানেও ততটুকু গেছে না? সেম পরিমাণ ওয়াই সেম পরিমাণ এক্স, তাই নাকি না? জি স্যার। তো সো সেম পরিমাণ এক্স অথবা সেম পরিমাণ ওয়াই যদি ডিভাইড করি, সাপোজ ধরো 5 দিয়ে, 5 পরিমাণ ওয়াই, ওয়াই এর দিকে 5 গেছে, এক্স এর দিকেও 5 গেছে, তাহলে আমাদের ওয়াই বাই এক্স আসলে কত আসে, 5/5 না? হুম। উইচ ইজ কত, ওয়ান না? জি স্যার। তো আমরা এখানে কত দিছি, এখানে তাহলে এম এর ভ্যালু কত এই জায়গায়? ওয়ানই তো, তাই না? জি। ওয়ান কি আর জি। লেখা লাগে? না না। ওয়ান তো লেখা থাকে লাগে তো, না। আমি ইনভিজিবল করে। হ্যাঁ, ইনভিজিবল থাকে।
তো এই যে দেখো, এখন যদি আমি এখানে কি এই যে ওয়ানও দেই, কোনো চেঞ্জ হয়েছে দেখো তো, আমি ওয়ান দিছি যে। না, ওইটাই। তো আমি এখন যদি টু দেই, দেখো তো একটু চেঞ্জ হয়েছে না? স্লাইটলি চলতেছে। স্লাইটলি একটু ঢালো হয়েছে না? জি। আমি যদি 200 দেই, দেখো আস্তে আস্তে কি কোথায় পুরা যাচ্ছে লেগে দেখছো? গেছে। লেগে গেছে, অ্যালাইন হয়ে যাচ্ছে। স্যাটিসফাইং লাগে দেখতে অনেক। দেখো, এই ওয়েবসাইটের নাম কি? এটা গ্রাফ ড্রয়ের জন্য। আচ্ছা, ঠিক আছে। ড্রিমওয়ার্কস। তো এখন দেখো, আমি হচ্ছে কি দিলাম, 5 দিলাম, অথবা এবার হচ্ছে মাইনাস দিয়ে দেখি। দেখছো মাইনাস দিলে একদম অপোজিট যাচ্ছে, যে -1। জি। -1 দিলে ডিরেক্ট অপোজিট চলে যাচ্ছে না, এই যে। গ্রাফ ডান্স করতেছে মনে। ঠিক আছে, তো আমি যদি মাইনাস দিই, মাইনাস দিলে এটা ডিরেক্ট অপোজিট যাচ্ছে। এখন আমি মাইনাস যত বাড়াবো, সেটা কি আস্তে আস্তে কি অ্যালাইন হতে থাকবে। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন দেখি হচ্ছে যে mx প্লাস সি, যে সি এর পার্টটা সেটা কি কাজ করে। সাপোজ আমি এখানে একটা প্লাস দিলাম, দেখো তো একটু ডিফারেন্ট দ্যাট হয়েছে ইজ না? বি প্লাস দিছে। একটু ডিফারেন্ট হয়েছে না এটার জি থেকে? স্যার। তো আমি যদি এখানে দেখো 4x, ঠিক আছে, 4x প্লাস 5 দিলাম, দেখছো জিনিসটা গ্রাফটা আস্তে আস্তে হচ্ছে এই 5টা কোথায় ডিফারেন্ট আনতেছে। ও হচ্ছে কি এই যে যে এই পয়েন্টটা, মানে হচ্ছে যে মূল বিন্দু, মূল বিন্দু থেকে আস্তে আস্তে সরে দাঁড়াচ্ছে, তাই জি। না? যেমন আমি যদি এখানে -5 দিই, মাইনাস দিই, ঠিক আছে, মাইনাস কত 5। আচ্ছা, -5 যে 50 দিলাম, দেখো তো আস্তে আস্তে কি সরে দাঁড়াচ্ছে না? ও যে মেইন পয়েন্টটা থেকে সরে দাঁড়াচ্ছে না? জি। জি। সেটাই বলতেছিলাম। তো তার মানে কি আমাদের যে সি এর পার্টটা, কনস্ট্যান্ট সি, সি এর পার্টটা কি কাজ করে দেখছি। জি স্যার। সি সি এর পার্টটা হচ্ছে আমাদের এই যে এই পয়েন্টটা থেকে গ্রাফটাকে আগে পরে নিয়ে যায়, মানে কি ওয়াই এর ইন্টারসেক্টিং পয়েন্ট চেঞ্জ করে। বুঝা গেছে? জি এখন স্যার। যে পয়েন্টটা, এখন দেখো এখন কোন জায়গায় ইন্টারসেক্ট করতেছে, ওয়াই কে ইন্টারসেক্ট কোথায় করতেছে, জিরোতে না? জি স্যার। তো আমি যখনই হচ্ছে এই যে সাপোজ ধরো এবার পজিটিভ দিলাম 4 4 4 4, দেখো এটা এখন কি মাইনাসের দিকে চলে যাচ্ছে না? মানে কি ওর জি স্যার। ওয়াই এর যে ইন্টারসেক্টিং পয়েন্টটা, এটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে না? এক্স জি এর স্যার। ইন্টারসেক্টিং পয়েন্ট, এই যে এই পার্টটা, এই পোর্শনটা চেঞ্জ করার কারণে আমার এক্স এর যে ইন্টারসেক্টিং পয়েন্ট, এক্স কে কোথায় ছেদ করতেছে এখন দেখো তো, মাইনাস -1100। দেখছো এই যে দেখো, আমি যখন এই পয়েন্টের দিকে আঙ্গুল করতেছি, ওর কোঅর্ডিনেটটা দেখো তো কোথায়, -11,111,000, তাই না? জি স্যার। তার মানে ওয়াই এর এক্স এ হচ্ছে কততে ছেদ করতেছে, -1111,000 এ হচ্ছে কি ইন্টারসেক্ট করতেছে, আর ওয়াই জিরো। তার মানে আমরা বুঝতে পারছি যে এই ভ্যালুটা আসলে কেন কোথায় কি কাজ করে একটা স্ট্রেট লাইনের মধ্যে, জি স্যার। তাই না? আচ্ছা, জি এখন স্যার। আরো আমাদের হচ্ছে দেখছো এই যে বিভিন্ন ধরনের বিভিন্ন, এই যে দেখো আমি যদি এখানে 4y দিই, দেখছো জিনিসটা আস্তে আস্তে কোথায় যাচ্ছে, অ্যালাইন কোথায় করতেছে। জি স্যার। সো আমরা আবার শুরু থেকে দেখি, দেখো সব থেকে বেসিক স্ট্রেট লাইন, y ইকুয়ালস টু mx, অথবা হচ্ছে কি 1x, শুধু x, y ইকুয়ালস টু x। এটা হচ্ছে সব থেকে বেসিক স্ট্রেট লাইন, যেটা হচ্ছে কি আমাদের 0 0 পয়েন্টকে ইন্টারসেক্ট করে যায়। তো আমরা যখন এখানে ভ্যালু বাড়াই, এটার জন্য কি কি চেঞ্জ হয় আমরা বুঝতে পারছি, দেখো তো। জি স্যার। আচ্ছা, তো আমরা যখন এখানে ভ্যালু অ্যাড করি, তখন কি কি চেঞ্জ হয় সেটা আমরা বুঝতে পারতেছি। এই জিনিসগুলো নোট করো, দেখো কোন জায়গায় ভ্যালু বাড়াইলে কোন জায়গায় ভ্যালু অ্যাড করলে কি কি চেঞ্জেস হয়। যেমন আমরা যখন এক্স এর মধ্যে ভ্যালু অ্যাড করতাম, তখন জিনিসটা হচ্ছে কি স্লোপটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছিল, তাই না? জি স্যার। আর যখন আমরা এই সি এর পার্টে কোনো ভ্যালু অ্যাড করতেছি, mx প্লাস সি, তখন হচ্ছে ওর ইন্টারসেক্টিং পয়েন্টটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, তাই না? জি স্যার। আর আমরা যখন সাপোজ এখানে 4 আছে, এখানে কোনো ভ্যালু অ্যাড করতে যাচ্ছি, সাপোজ 100, দেখছো তখন কোথায় চেঞ্জেস আসতেছে। জি স্যার।
তখন কোথায় চেঞ্জেস আসতেছে? তার মানে ওই ওখানে। আমরা যখন এক্স এর মধ্যে ভ্যালু বাড়াই বা কমাই, তখন হচ্ছে আমাদের কি হয়? এটা কি কার সাথে অ্যালাইন হয় দেখো তো? এক্স এ যখন ভ্যালু বাড়াচ্ছি, তখন এটা কোন অ্যাক্সিসের সাথে অ্যালাইন হচ্ছে? এক্স অ্যাক্সিস না ওয়াই অ্যাক্সিস? দুটার সাথেই তো। না, এটা কোন অ্যাক্সিস? লম্বালম্বি কোন অ্যাক্সিস থাকে, এক্স না ওয়াই? ও হ্যাঁ, সরি, এক্স এক্স। সো এটা ওয়াই। 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 তো ওয়াই, আমরা সরি। যখন এক্স এ ভ্যালু বাড়াই বা কি কমাই, সাপোজ মাইনাস দিলাম, এত মাইনে। মাইনাস দেই বা প্লাস দেই, আমাদের তখন হচ্ছে কি মানে এক্স এর সাথে যত আমরা ভ্যালু এড করতেছি, তখন সেটা কার সাথে অ্যালাইন হচ্ছে তত বেশি? কার সাথে অ্যালাইন হচ্ছে? ওয়াই এর সাথে অ্যালাইন হচ্ছে, তাই না? জি। ওয়াই এর সাথে বেশি অ্যালাইন হচ্ছে। আর যখন আমরা ওয়াই এর সাথে ভ্যালু এড করি, দেখো এখন চেঞ্জেসটা খেয়াল করো, ওয়াই এর সাথে যখন ভ্যালু এড করতেছি, এখন কার সাথে অ্যালাইন হচ্ছে? এখন কার সাথে অ্যালাইন হচ্ছে? এক মিনিট, কই লাইনটা? ও এক মিনিট, ওই যে পেয়েছি পেয়েছি পেয়েছি, জি। এখন এক্স এর কার সাথে। সাথে অ্যালাইন হচ্ছে? এক্স 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 এক্স। তার মানে যখন আমরা এক্স এর সাথে অ্যাড করতেছিলাম, তখন কার সাথে অ্যালাইন হয়েছিল? ওয়াই। ওয়াই এর সাথে অ্যালাইন হয়েছিল। আর এখন যখন আমরা ওয়াই এ ভ্যালু এড করতেছি, তখন কার সাথে অ্যালাইন হচ্ছে? এক্স এর সাথে। এক্স। বুঝা গেছে? প্র্যাকটিক্যালি জিনিসটা এভাবেই ঘটে। আর যখন আমরা এইখানে সি কনস্ট্যান্ট পার্টে যখন ভ্যালু এড করি, তখন জিনিসটা কি হয়? আমাদের ইন্টারসেক্টিং পয়েন্টটা, এটা আগে কি জিরো জিরো দিয়ে যাইতো, এখন এটা জিরো জিরো দিয়ে না গিয়ে অন্যান্য পয়েন্ট দিয়ে যাচ্ছে। বুঝা গেছে? যেমন জি এখানে অ্যাক্সিস কে কোথায় কোথায় ইয়া করতেছে দেখো, এই পয়েন্টটাতে না, ওয়াই অ্যাক্সিস কে, জি জি। ওয়াই অ্যাক্সিস কে এখানে ইন্টারসেক্ট করতেছে, এবং কি এক্স অ্যাক্সিস কে এখানে ইন্টারসেক্ট করতেছে, এই জায়গাটাতে। বুঝা গেছে? সো জি আমি যদি এখন বলি এখানে ভ্যালু এড করব যখন, তখন কি হয়, এখানে যখন ভ্যালু এড করব কি হয়, সেটা কি ভিজুয়ালাইজ করতে পারবা তুমি? ইনশাল্লাহ। যে একটা স্ট্রেট লাইনের মধ্যে কোথায় ভ্যালু এড করলে কি হয়? ইনশাল্লাহ। তার মানে একটা এই যে y ইকুয়াল টু mx, আমরা যখন কি y এর মধ্যে ভ্যালু এড করি, y এর সাথে 1x 2x এড করি, তখন সেটা কার সাথে অ্যালাইন হয়? এক্স এর আর ওয়াই এর সাথে। হ্যাঁ, x এর সাথে অ্যালাইন হয়ে যায়, আমাদের স্ট্রেট লাইনটা x এর সাথে অ্যালাইন হতে থাকে আস্তে আস্তে, তাই না? জি। আর যখন আমরা x এর মধ্যে কোনো ভ্যালু এড করি, মানে m এর ভ্যালু বাড়াই, হুম। তো ওয়াই এর কাছে চলে। তখন y এর কাছাকাছি চলে যায়, তাই না? জি এই জি বরাবর জি। চলে যায়। আর যখন আমরা এই সাইডে কোনো ভ্যালু এড করি, তখন সেটা কি হয়? তখন যে আমাদের স্ট্রেট লাইনটা এরকম থাকতো, যদি আমার স্ট্রেট লাইনটা এরকম থাকতো, হ্যাঁ, যখন আমরা এই সাইডে ভ্যালু এড করতেছি এম এক্স প্লাস সি বা মাইনাস প্লাস মাইনাস যেটাই বলো, তো আমরা যখন এখানে ভ্যালু এড করি, তখন স্ট্রেট লাইনটা যে থাকার কথা ছিল এখানে, তখন সেটা কি এখানে চলে যায়, অথবা জি স্যার। এখানে চলে যায়। প্লাস করলে এইদিকে যায়, মাইনাস করলে এই সাইডে যায়, এরকম আর কি হিসাব নিকাশ। ভিজুয়ালাইজেশন বুঝতে পারছি এখন? জি স্যার। কোথায় ভ্যালু এড করলে কি হয় এক একটা স্ট্রেট লাইনে? জি স্যার। ওকে, এখন আসি হচ্ছে যে আমাদের ম্যাথ গুলার মধ্যে। তো এখন দেখো কি বলছে, ফাইন্ড দ্য গ্রেডিয়েন্ট অফ দ্য সেগমেন্ট এ বি ইচ ফলোইং পেয়ার্স পয়েন্ট। তো এই যে এখানে দুইটা পয়েন্ট দেওয়া আছে, এই দুইটা পয়েন্টে থেকে ইউজ করে আমাদের কি বের করতে হবে? গ্রেডিয়েন্ট বের করতে হবে। বুঝে গেছে? জি। ওকে, তো আমাকে বলো কি করা যায়। কি করা যায় বলো? ম্যাথ করবো এখন। হ্যাঁ, আইডিয়া দাও কি করবো আমরা। 6.1 এর থেকে ওয়ানটাই করা যাবে, ওয়ানের এ। ওই তো কিভাবে করবো বলো?
Find the gradient of line segment A B for the following pairs of each points. ওটা আগেরটার মতো না? এখানে এখন গ্রেডিয়েন্ট বের করতে বলছে। ও এটা এটা বলো কি করা যায়। গ্রেডিয়েন্ট যদি বের করতে হয় ফর্মুলা ইউজ করতে পারবো আমরা যেটা হ্যাঁ শিখেছিলাম। অবভিয়াসলি। আপনি করে দেখান আগে, তারপর পুরা ভিজুয়ালাইজ করতে পারবো নি। আচ্ছা, আমাদের ওয়ান এর এটা দেখি আমরা। ওয়ান এর এতে কি বলছে, দুইটা পয়েন্ট দেওয়া আছে। জি স্যার। দুইটা পয়েন্ট দেওয়া আছে, 1,2 এন্ড কি 3, -2। সো আমাদের যে দুইটা পয়েন্ট যদি দেওয়া থাকে, সেটা স্ট্রেট লাইনের ফর্মুলাটা কি মনে আছে? স্ট্রেট লাইনের ফর্মুলা হুম, x ইকুয়ালস টু mx প্লাস c। এটা তো সব থেকে বেসিক্সটা, ও সরি। y ইকুয়াল টু mx। এটা হচ্ছে একটা, যদি যে কোনো একটা পয়েন্ট দেওয়া থাকে সেটার ক্ষেত্রে আমরা কিভাবে ফর্মুলা ইউজ করি সেটা মনে নাই? স্ট্রেট লাইনের ফর্মুলা। আর যদি দুইটা দেওয়া থাকে সেটার জন্য কি করি? ও রুট ওভার x1 মাইনাস আমি x2 প্লাস। ডিস্টেন্স বের করতে বলি নাই, ডিস্টেন্স বের করতে বলি নাই। আচ্ছা খাতাটা আচ্ছা বের আচ্ছা। করো, আমি যে একটা নোট খাতা দিচ্ছি সেটা বের করো। ও ওটা ওটা আমার রুমে নিয়ে আসো তাও। মিড লাইন বের করতে হচ্ছে, তারপর মিড পয়েন্টের একটা দিয়েছে। আহ, কোনটা দেখবো যেন স্যার আপনি বলছেন? দুইটা পয়েন্টের কোনো ফর্মুলা দেখাইছি? দুইটা পয়েন্টের মাঝখান দিয়ে স্ট্রেট লাইন। জি মিড পয়েন্ট। মিড পয়েন্ট না, মিড পয়েন্ট আলাদা। আচ্ছা দেখো, যদি আমাদের কখনো বলা থাকে দুইটা পয়েন্ট দেওয়া আছে এবং দুইটা পয়েন্টের মাঝখানে একটা স্ট্রেট লাইন আঁকতে হবে, জি সেটার ফর্মুলাটা হবে হচ্ছে দেখতে এরকম: y মাইনাস y1 ডিভাইডেড বাই ও হ্যাঁ, y1 মাইনাস মনে y2 পড়ছে মনে পড়ছে। জি ইকুয়ালস টু কি? এক্স এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু। ঠিক আছে। And এখান থেকে আমরা আলটিমেটলি কি, এই যে এই ইকুয়েশনটা থেকে আমরা এই ইকুয়েশন থেকেও একটা কি বানাইতে পারবো, y ইকুয়ালস টু mx একটা ভ্যালু বানাইতে পারবো। বুঝা গেছে কিভাবে? দেখো, আমরা y কে এই সাইডে রেখে বাকিগুলোকে এই পাশে পাঠাই, তাহলে কি হয়? আমরা যদি সাপোজ শুধু এই যে y কে রাখলাম এখানে, ধর ফার্স্টে রাখলাম কি y মাইনাস y1। ঠিক আছে, আগে হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন করি, এটাকে এই পাশে পাঠাই, y মাইনাস y1 মাল্টিপ্লাইড বাই, যদি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে এটা কি এই পাশে যাবে, তার মানে কি ইনটু x1 মাইনাস x2, তাই না? জি স্যার। তাহলে আমাদের এটা চলে যাবে এখানে, তাহলে x মাইনাস x1 ইনটু কি y1 মাইনাস রাইট টু। y2। এন্ড এখান থেকে যখন আমরা হচ্ছে কি y টাকে সিঙ্গেল রাখতে হবে, তাহলে x টাকে কোথায় পাঠাবো, এখানে পাঠাবো, তাই না? জি তাহলে আবার সিম্পলি y মাইনাস y1 ডিভাইডেড বাই কি হবে, এটা এখানে চলে যাবে, তাই না? জি জি তো এটাকে যদি এখানে চলে যায়, আমি এই পার্টটাকে একটু সামনে নিয়ে আসলাম, y1 মাইনাস y2 এন্ড এটাকে কি নিচে পাঠিয়ে দিচ্ছি, x1 মাইনাস x2। ঠিক আছে, এন্ড এটা কি মাল্টিপ্লাই আকারে আছে, x মাইনাস x1। এখন দেখো, এটা কি x এর পার্ট না? এন্ড যদি আমরা এখান থেকে y1 টাকে পাশে পাঠাই, তাহলে ফাইনাল আনসার দাঁড়াচ্ছে আমাদের y ইকুয়ালস টু y1 মাইনাস
y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 ইন্টু কি এটা x মাইনাস x1 এন্ড এটা প্লাস হয়ে যাচ্ছে প্লাস কি y1। এই জিনিসটা কি y ইকুয়ালস টু mx এর মতো দেখাচ্ছে দেখো তো। জি আমি স্যার। গ্রেডিয়েন্টের ফর্মুলা কি বলছিলাম অলওয়েজ y ডিভাইডেড বাই x, তাই না? জি স্যার। এটা দেখো তো y ডিভাইডেড বাই x আসছে কিনা। সো এই জিনিসটা আলটিমেটলি কিসের মতো দেখাচ্ছে y ইকুয়ালস টু এটাকে উপরে যান, mx আমি কপি করতে। mx প্লাস c এর মতো দেখাচ্ছে না। জি স্যার। এটাই হচ্ছে বুঝাতে চাচ্ছিলাম এতক্ষণ। তো এখন আসো আমরা ম্যাথটা দেখি। তো আমাদের ম্যাথটার আমরা মধ্যে কি ম্যাথটা বলছে? তুমি তো ফর্মুলাই জানো না, তুমি হচ্ছে নোট করো এই জিনিসটা, এই জিনিসটা নোট করো। ইফ two points of a straight line is given, তাহলে the formula will be ব্র্যাকেট হচ্ছে দিয়ে দিলাম, এই যে কি x1 y1 x2 y2। সো আমাদের যদি কখনো স্ট্রেট লাইনের দুইটা পয়েন্ট দেওয়া থাকে তাহলে ওই স্ট্রেট লাইনের ফর্মুলা হবে কি হবে? মাত্র দেখাইছি। ফর্মুলা হবে হচ্ছে আমাদের স্ট্রেট লাইনের ফর্মুলা বেসিকটা হচ্ছে y ইকুয়ালস টু mx, তাহলে এটা ওইটার মতোই হবে। তার মানে y মাইনাস y1 ডিভাইডেড বাই কি y1 মাইনাস y2 ইকুয়ালস টু x মাইনাস x1 x1 মাইনাস x2। এই জিনিসটা হচ্ছে নোট করো। নোট করছো? নোট করা হলে আমাকে জানো। হ্যাঁ হয়েছে। ওকে। আপনার এন্ড কি ফলো এই করলি? হ্যাঁ এই ফর্মুলাটাকে হচ্ছে আমরা কি এই জিনিসটা ডিরাইভ করলাম যে এটা কিভাবে একটা y ইকুয়ালস টু mx এর মতোই দেখতে। আমরা এখান থেকে এটা ডিনোট করতে পারি। এটা বুঝছো না? এই জিনিসটা, এই কমপ্লিট জিনিসটা বুঝছো জি কিভাবে স্যার। আমরা নিয়ে আসছি ক্রস মাল্টিপ্লিকেশনের মাধ্যমে? জি স্যার। এটাই এখন আমরা করব প্র্যাকটিক্যাল ওয়েতে। এই যে এটা, ঠিক আছে, আমাদের এ নাম্বার। ওকে, সো আমাদের এখানে দুইটা পয়েন্ট দেওয়া আছে। সো আমাদের গ্রেডিয়েন্ট বের করার জন্য আমাদেরকে কি করতে হয়? y বাই কি করতে হয়? y বাই x করতে হয়, তাই না? জি স্যার। আলটিমেটলি ওকে, আমরা চাইলে এখানে ডিরেক্ট y বাই x টাই করতে পারি। আমরা চাইলে ডিরেক্ট এখানে কি y বাই x টাই করতে পারি। কিভাবে? সিম্পলি ওই যে কি y1 মাইনাস y2
ডিভাইডেড বাই কি x1 মাইনাস x2। এটা করলেই আমরা এখানে গ্রেডিয়েন্ট গুলো পেয়ে যাব। তো এখানে হচ্ছে জাস্ট কি যদি কখনো বলতো যে এটা স্ট্রেট লাইনের ফর্মুলাটা ডিনোট করতে সামনে আসবে, সাপোজ এই এই যে y1 মাইনাস y2 গ্রেডিয়েন্টের ফর্মুলাটা এখান থেকে আসে, সাপোজ যদি বলতো এটার একটা কি ফর্মুলা ডিনোট করো, দুই লাইনের মাঝখান দিয়ে দুইটা সেগমেন্টের মাঝখান দিয়ে একটা স্ট্রেট লাইন আঁকা হয়েছে, ওই স্ট্রেট লাইনের ফর্মুলাটা ডিনোট করতে, তাহলে তখন আমরা কি করতাম, সিম্পলি কি করতাম, এই যে এটা করতাম কি y মাইনাস y1, y1 কত এখানে 2 না, জি স্যার। y মাইনাস y1 and y1 minus y2 মানে 2 minus কত 3 equals to x minus x1, x minus x1 কত, এই যে আমাদের x, x তো এটাই, x1 কত এটা, x x minus x1 এই যে 1 and x1 minus x2 1 minus minus 2, 1 minus minus 2, তার মানে এই জিনিসটা হয়ে যায় হচ্ছে কি আমাদের 1 plus 2, তাই না, জি স্যার। তাই নাকি না, এই যে তো এখান থেকে সেম ভাবে এই যে এই জিনিসটাকে যখন আমরা কি কি করব, এ পাশে পাঠিয়ে দিব, y জি। minus 2 equals to কি হবে, এটা উপরে চলে যাবে না, জি। এটা উপরে চলে যাবে, এই জিনিসটা কি y1 minus y2 না, জি স্যার। ওকে। তো আমরা কি করতাম, এই যে 2 minus 3 and কি এটা x minus 1, নিচে কি থাকতো 1 plus 2 না, এটাই নাকি না বলো তো, জি স্যার। এটাই না, জি জি। আর এখানের মধ্যে এই জিনিসটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি না, 2 minus 3 divided by 1 plus 2 জি স্যার। into x minus x1, এটার এই যে এই জিনিসটা, এই জিনিসটাই কি আমার গ্রেডিয়েন্ট না, জি স্যার। এটাই হচ্ছে এম না, যে এই জিনিসটা, এই জিনিসটাই হচ্ছে আমার কি গ্রেডিয়েন্ট, যাকে আমরা কিছুক্ষণ আগে গ্রেডিয়েন্ট বলতেছিলাম, এই জিনিসটাই হচ্ছে আমার এম, which is কি অ্যাকচুয়ালি y বাই এক্স, বাট ডি বিন্দুর জন্য জিনিসটা হচ্ছে কিরকম y1 মাইনাস y2 ডিভাইডেড বাই কি x1 মাইনাস x2, বুঝা গেছে, জি স্যার। আচ্ছা তাইলে এখান থেকে হচ্ছে বাকি জিনিসটা বের করা যাবে না, এই যে y ইকুয়ালস টু কি 2 মাইনাস 3, 2 মাইনাস 3 মানে কত -1, -1 ডিভাইড বাই কত 3, এটা হচ্ছে কত x মাইনাস 1, এন্ড এই মাইনাস 2 এখানে এসে কি হবে প্লাস 2 হবে। এখন আসি y ইকুয়ালস টু কি এই যে -1/3 x এন্ড কি এটা প্লাস হয়ে যাবে না, এই যে যখন মাইনাস প্লাস করবো আমি মানে মাল্টিপ্লাই করবো এই জিনিসটা দিয়ে, প্লাস কি হবে 1/3 না প্লাস 2, এই জিনিসটা এরকম হয়ে যাবে না, জি। তাহলে এটা কি এখন y ইকুয়ালস টু mx এর মতো দেখাচ্ছে, mx প্লাস c, যেমন কি এটা y, এটা m, এই পুরা পার্টটা c এর পার্ট, তাই না, জি স্যার। ওকে। তাহলে আমরা যে এই যেখানে এই ফর্মুলাটা লিখছো, ঠিক আছে, এটা হচ্ছে কিসের ফর্মুলা, এটা হচ্ছে একটা স্ট্রেট লাইনের ফর্মুলা যখন কি আমাদের দুইটা পয়েন্ট দেওয়া থাকে, তাই না, যদি কোশ্চেনে দেওয়া থাকে দুইটা পয়েন্ট, ওই দুইটা পয়েন্ট থেকে যদি বলে ফর্মুলা ডিনোট করো, একটা ফর্মুলা ডিনোট করো, তাহলে তখন কি আমরা এটা ইউজ করব, রাইট অর রং, জি স্যার। ওকে। তাহলে এখানের মধ্যে আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে কি গ্রেডিয়েন্টের ফর্মুলা, আমরা মাত্রই দেখলাম। সো যদি কখনো শুধু গ্রেডিয়েন্ট বের করতে বলে, তাহলে কি আমরা এত কষ্ট করার দরকার আছে, আমরা ডিরেক্ট এই জিনিসটা লিখতে পারি না, আমরা ডিরেক্ট এই জিনিসটা লিখতে পারি না, এটাই তো গ্রেডিয়েন্ট, এই জিনিসটা গ্রেডিয়েন্ট না, জি স্যার। আর এই জিনিসটা কি মিন করে y1 মাইনাস y2 x1 মাইনাস x2,
দেখো এই যে টু কি, দেখো তো টু হচ্ছে কি আমাদের এই যে ওয়াই ওয়ান, এই টুটা কি ওয়াই ওয়ান না, এটা কি ওয়াই জি টু, এটা কি এক্স ওয়ান, এই টুটা কি এক্স টু, তাই না? এই জিনিসটা কি জি স্যার। আমাদের এই ফর্মুলা থেকেই আসে, বাট কি এটা চাইলে আমরা মুখস্থ রাখতে পারি, বাট মুখস্থ রাখাই ভালো। So, যদি কখনো আমাকে বলে দুইটা পয়েন্ট দেওয়া আছে এবং তার মাঝখান দিয়ে কোনো স্ট্রেট লাইন গেলে তার ফর্মুলা ডিনোট করতে, তখন আমরা কিভাবে ফর্মুলা ডিনোট করব? এইভাবে। বুঝা গেছে? জি এন্ড তার গ্রেডিয়েন্ট কি হবে? যদি বলে গ্রেডিয়েন্ট বের করতে, তখন কি হবে গ্রেডিয়েন্ট? গ্রেডিয়েন্ট হবে হচ্ছে আমাদের ওয়াই ওয়াই মাইনাস বাই ওয়াই ওয়ান মাইনাস, হ্যাঁ ওয়াই বাই এক্স, আলটিমেটলি ওয়াই বাই এক্সই, এটা ওয়াই বাই এক্সই, কিন্তু এখানে ডাবল পয়েন্ট না, এই কারণে ও ওয়াই ওয়ান আচ্ছা, তো মাইনাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স। এক্স টু। সো আমাদের হচ্ছে কি এটা দুইটা পয়েন্ট দেওয়া থাকলে, সিঙ্গেল পয়েন্ট দেওয়া থাকলে কি করতে হয় ফর্মুলাটা, এটা 6.1 আমি করাইছি, তাই না? জি সিঙ্গেল পয়েন্ট যদি সাপোজ শুধু একটা পয়েন্ট দেওয়া আছে এবং তার মধ্য দিয়ে কি স্ট্রেট লাইনের ফর্মুলা বের করতে হবে, তখন ফর্মুলাটা দেখতে কিরকম হয়? তখন হচ্ছে সিম্পলি হচ্ছে কি y মাইনাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু কি m ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, মনে আছে? জি আর এখানের মধ্যে গ্রেডিয়েন্টের ফর্মুলা কি, এই যে সেম y মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড বাই কি এক্স মাইনাস এক্স ওয়ান, এখানের মধ্যে গ্রেডিয়েন্টের ভ্যালু অলওয়েজ দেওয়া থাকে মোর অর লেস, কারণ কি এখানে দুইটা আননোন। বুঝা গেছে? জি তো যদি কখনো বলে, সাপোজ আমাকে বলো, আমি বললাম একটা স্ট্রেট লাইনের গ্রেডিয়েন্ট হচ্ছে 1/3 এবং সেটা 1,3 পয়েন্টের মধ্য দিয়ে যায়, তাহলে তার ফর্মুলাটা কি হবে বলো তো? যদি কি যদি আপনি ওয়ান গ্লিচ বাই থ্রি হচ্ছে একটা স্ট্রেট লাইনের গ্রেডিয়েন্ট হয় এন্ড ওই স্ট্রেট লাইনটা এই পয়েন্টের মধ্য দিয়ে যায়, তাহলে তার ইকুয়েশন কি দাঁড়াবে? আপনিই বলেন, আপনার কথা শোনা যায় না মায়ের চেনো মায়ের, না পারলে আমার স্যার। কথা শোনা যায় না? সত্যি আপনার কথা শোনা যাচ্ছে না তা ঠিক তুমি করে। একবারও বলছো আমাকে? এখন বলুন এই। তা মানে আমি কোশ্চেন করার পর তোমার মাথায় আসবে যে আমার কথা শোনা যায় কি শোনা যায় না, তাই না? না লিটিল এখনই এখনই শোনা যাচ্ছে না স্যার, এখনই এখনই শুরু হইলো। আমি মাত্র কি বললাম, এই যে এই ফর্মুলাটা, ঠিক আছে, এটা না, এই পার্ট বাদ, এই ফর্মুলাটা কখন ইউজ করবো আমরা সেটা বলো, সেটা বুঝতে পারছো? জি ওটা তো ওই যে ওই নিজের ফর্মুলা এক্স মাইনাস এক্স মানে কখন, কখন এই সেটারই। ফর্মুলাটা কখন ইউজ করব? ওই যে ওই সময় যখন দেখালে নাম্বার গুলি। মুখে বলো, মুখে বলো, এক্সপ্লেইন। সে তো বললাম। আচ্ছা বলছো, ঠিক আছে, ওকে রাইট, এক মিনিট। কি আমাকে বলো এখানে কি ইউজ করব? যদি আমি ওই যে বললাম আমি একটা স্ট্রেট লাইন আঁকতেছি যেটা এই দুইটা পয়েন্টের মাঝখান দিয়ে যায়, তাহলে স্ট্রেট লাইনের ফর্মুলা কি হবে? কখন এক্স ওয়ান তখন মাইনাস এক্স টু মানে সরি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ডিভাইড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু ওটা। ওটা ইউজ করবো, আচ্ছা ঠিক আছে, তাহলে যখন বলবো শুধু এটার গ্রেডিয়েন্ট বের করার জন্য, তখন তাহলে আমরা কি ইউজ করব? ওরা গ্রেডিয়েন্টের জন্য ওই যে যেটা বলছিলাম ওইটা, আর যদি আমরা যে স্ট্রেট লাইন বের করতে চাই তো ওটা আরেকটা ফর্মুলা লাগবে। ফর্মুলা বলো, যদি এটা ইউজ করে ফর্মুলা
এটা ইউজ করে যদি বলি স্ট্রেট লাইনের ফর্মুলা বানাইতে, তখন আমরা কি কোনটা ইউজ করব, এন্ড যদি বলি খালি গ্রেডিয়েন্ট বের করতে তখন কোনটা ইউজ করব? স্ট্রেট লাইন যদি হয় তো তাহলে এই ওয়াই ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ইকুয়ালস টু এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু। আর যদি হুম গ্রেডিয়েন্ট বের করতে চাই তো হুম তাহলে হুম। ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ডিভাইড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু। হ্যাঁ ঠিক আছে। এই যে এটা বুঝলে? হচ্ছে কখন, হ্যাঁ এটা হ্যাঁ বুঝতে পারছো, এটা হচ্ছে কখন বললাম, যখন আমাদের দুইটা পয়েন্ট দেওয়া আছে, স্পেসিফিকলি বলা আছে দুইটা পয়েন্ট দেওয়া, এবং আমাদেরকে বলছে কি ফর্মুলা ডিনোট করতে বলতে পারে, অথবা কি গ্রেডিয়েন্ট ডিনোট করতে পারে। কিন্তু যদি আমাদেরকে কখনো বলে যে সাপোজ যে একটা একটা বিন্দু দেওয়া আছে 1,3, এন্ড বলে দিল ওইটার গ্রেডিয়েন্ট হচ্ছে 1/3, একটা পয়েন্ট এবং কি একটা গ্রেডিয়েন্ট দেওয়া আছে, তাহলে তখন আমরা ফর্মুলাটা কিভাবে ডিনোট করব? আবার কি বের তখন করছে, গ্রেডিয়েন্ট নাকি এইটা স্ট্রেট হচ্ছে লাইন? গ্রেডিয়েন্ট দেওয়া, হ্যাঁ স্ট্রেট লাইন বের করব, গ্রেডিয়েন্ট এখানে বের করতে গ্রেডিয়েন্ট এটা ইউজ দেওয়া করবো। আছে, এখানে দেওয়া আছে এটা হচ্ছে এম, আর এটা হচ্ছে পয়েন্ট। সো ওকে। যদি সিঙ্গেল পয়েন্ট দেওয়া থাকে, ইফ সিঙ্গেল পয়েন্ট ইজ গিভেন, লাইক কি x1 কমা x2, আর কিছু দেওয়া নাই, অথবা গ্রেডিয়েন্ট দিয়ে দিতে পারে মাঝে মধ্যে, ঠিক আছে। তো যদি বলে শুধু একটা সিঙ্গেল পয়েন্ট দেওয়া আছে, সেটার মধ্য দিয়ে কোনো স্ট্রেট লাইনের ফর্মুলা কি হবে, তাহলে তখন ফর্মুলাটা হবে হচ্ছে এরকম, এই জিনিসটা নোট করো এখান থেকে দুটো, ফর্মুলাটা হবে কি, এই যে সেম সেম ফর্মুলাই y মাইনাস y1 ইকুয়ালস টু এবার কি m ইন্টু x মাইনাস x1। এটা হচ্ছে যদি সিঙ্গেল একটা পয়েন্ট দেওয়া থাকে, বুঝা গেছে। জি স্যার। এখন দেখো এই যে সিঙ্গেল পয়েন্ট দেওয়া আছে এবং কি এম এর জায়গায় কি বসাবো, খালি 1/3 বসাবো। এরকম ম্যাথ আসতে পারে যে সিঙ্গেল পয়েন্ট দেওয়া আছে এবং কি একটা গ্রেডিয়েন্ট দেওয়া আছে, তাহলে সেটার ফর্মুলা কি হবে, ফর্মুলা হবে হচ্ছে কি, কারণ কি সিঙ্গেল শুধু যদি একটা সিঙ্গেল পয়েন্ট দেওয়া থাকে, তাহলে সেখান থেকে কি আমরা গ্রেডিয়েন্ট বের করতে পারবো, পসিবল না। দুইটা পয়েন্ট দেওয়া থাকলে তখন আমরা এটা ইউজ করে গ্রেডিয়েন্ট বের করা যায়, কিন্তু এখানে কিভাবে আমরা গ্রেডিয়েন্ট বের করব, তাই না। জি স্যার। সিঙ্গেল পয়েন্ট দেওয়া থাকলে গ্রেডিয়েন্ট বের করা পসিবল না, বাট গ্রেডিয়েন্ট দেওয়া থাকতে পারে এই কারণে। সিঙ্গেল পয়েন্ট দেওয়া থাকলে ফর্মুলা হবে হচ্ছে কি এরকম, তার মানে এইটার যদি একটা সিঙ্গেল পয়েন্ট এটা থাকে এবং গ্রেডিয়েন্ট যদি এটা হয়, তাহলে এইটার স্ট্রেট লাইনটার ফর্মুলা হবে হচ্ছে সাপোজ এরকম, যে লাইক কি y মাইনাস y1, তাই না, এই যে y1 3 ইকুয়ালস টু কি m, এই যে m এর ভ্যালু দেওয়া আছে 1/3 ইন্টু কি x মাইনাস x1, x1 এর ভ্যালু কত 1, তাহলে এখান থেকেও কি আলটিমেটলি y ইকুয়াল টু mx আসে না একটা, দেখো তো, এখান থেকে y ইকুয়াল টু mx আসে না, এই যে এরকম ভাবে আগে y মাইনাস 3 লিখলাম এন্ড এটা মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে কি 1/3x মাইনাস কি মাইনাস 1/3, এন্ড এই 3 টা এপাশে চলে গেলে y ইকুয়ালস টু 1/3x মাইনাস 1/3, এটা কি মাইনাস ছিল প্লাস 3, তাই না। এটাও কি আলটিমেটলি y ইকুয়াল টু mx এর মতো দেখাচ্ছে না এখন। জি। আসলে এখানে এটা বানায় দেখি কিরকম দেখায়। সো আমাদের ইকুয়েশনটা আসছে y ইকুয়ালস টু 1/3 x, এন্ড আসছে হচ্ছে কত মাইনাস 1/3 প্লাস 3 মাইনাস 1 বাই ইকুয়াল হয়ে গেছে মাইনাস 1/3 প্লাস 3, এই যে ওরে তোমার মতো ভুল কাজ করছি, 1/3 প্লাস 3, এই যে এইটাই আসছে না আমাদের এখন মাত্র, আমরা এই স্ট্রেট লাইনটা পাইছি না, জি স্যার। এটা দেখতে দেখছো, এই যে এটার প্র্যাকটিক্যাল দেখতে এরকম, প্র্যাকটিক্যালি দেখতে হচ্ছে এই স্ট্রেট লাইনটা এরকম।
বুঝা গেছে? জি স্যার। সো এখন আসি, এই ফর্মুলা এটা লিখছো এখানের মধ্যে, জি তাহলে আমরা স্যার। তিনটা ফর্মুলা পাইলাম। যদি কখনো ডাবল পয়েন্ট দেওয়া থাকে, ডাবল পয়েন্ট না থাকলে তখন স্ট্রেট লাইনের ফর্মুলাটা এভাবে আমরা ডিনোট করতে পারি এবং গ্রেডিয়েন্টের ভ্যালু বের করতে পারি। আর যদি কখনো দেওয়া থাকে সিঙ্গেল পয়েন্ট, তাহলে আমরা কি শুধু ফর্মুলা বের করতে পারি কিন্তু গ্রেডিয়েন্ট বের করতে পারি না, গ্রেডিয়েন্টটা আননোন হিসেবে থাকে। বুঝা গেছে? জি ওকে। সো এখন দেখো, এখানে শুধু কি আমাদের সবগুলোর কি বের করতে বলছে, সবগুলো ইচ সেগমেন্টের গ্রেডিয়েন্ট বের করতে বলছে না? তাহলে ইচ সেগমেন্টের গ্রেডিয়েন্টের জন্য আমাদের কি বারবার ইয়া করা লাগবে, ফর্মুলা ডিনোট না করতে স্যার। হবে, নাকি আমরা ডিরেক্ট লিখতে পারবো, তাই না? জি স্যার। যেমন বি এর আনসার কি হবে? বি এর আনসার হবে হচ্ছে কি সিম্পলি y1 মাইনাস y2 ডিভাইড বাই কি x1 মাইনাস x2, তাই না? জি স্যার। এটা ইউজ করে করতে পারি না আমরা? জি স্যার। তাহলে হচ্ছে কি বাকিগুলো হোমওয়ার্ক থাকবে। আচ্ছা স্যার। বি বাদে সি, ডি, ই, এফ, সি ডি ই এফ হোমওয়ার্ক থাকবে এবং কি করবা, সবগুলো হোমওয়ার্ক করে চেক করবা। আচ্ছা স্যার। বুঝা গেছে? জি। কোয়েশ্চেন বুঝতে হবে মাহিন, যদি কোয়েশ্চেন না বুঝো তাহলে আনসার করতে পারবা না, ওই যে ইয়ার মতো উল্টাপাল্টা আনসার করে আসবে, একটার আনসার আরেকটাতে দিয়ে আসবা। দেখবা যে কি চাচ্ছে হ্যাঁ। কোয়েশ্চেনে। কোয়েশ্চেনে যদি বলে গ্রেডিয়েন্ট বের করতে, তাহলে আমরা কি গ্রেডিয়েন্টের ফর্মুলা এটা ইউজ করবো, যেহেতু দুইটা পয়েন্ট দেওয়া আছে। তাহলে যদি দুইটা পয়েন্ট দেওয়া থাকে তাহলে আমরা ইজিলি গ্রেডিয়েন্ট বের করতে পারি, তাই না? জি স্যার। তবে হ্যাঁ, পাঠিয়ে দিবে এটা। হ্যাঁ, এটা স্যার। ভিডিও পাঠাই দেবো, তো ভিডিও আছে, ভিডিও রেকর্ডিং করতেছি, রেকর্ডিং দেওয়া থাকবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে? পেজ। সো যদি আমাদেরকে কখনো বলে দুইটা পয়েন্ট দেওয়া আছে এবং তার গ্রেডিয়েন্ট বের করতে, তাহলে আমরা এটা ডিনোট করব। এন্ড যদি বলে দুইটা পয়েন্ট সেম কোশ্চেনই দুইটা পয়েন্ট দেওয়া আছে, যদি বলে এই দুইটা পয়েন্ট দেওয়া আছে এবং এদের মাঝখান দিয়ে যদি কোনো একটা স্ট্রেট লাইন যায়, তার ফর্মুলা ডিনোট করো, তাহলে ফর্মুলা ডিনোট করব কোনটা দিয়ে? এটা দিয়ে। ঠিক আছে? আর যদি কখনো বলে যে কোনো একটা সিঙ্গেল পয়েন্ট দেওয়া আছে, একটা র্যান্ডম পয়েন্ট দেওয়া আছে 1,3, ঠিক আছে, 1,3 পয়েন্ট দেওয়া আছে, যদি বলে এর মাঝখান দিয়ে কোনো যে স্ট্রেট লাইনটা যাবে তার ফর্মুলা ডিনোট করো, তখন হচ্ছে আমরা এটা ইউজ করব। বুঝা গেছে? জি স্যার। এখন আসি, দেখো, রাইট ডাউন দ্য গ্রেডিয়েন্ট লাইনস। দেখো এখানে 2 নাম্বার কোশ্চেনে কি বলছে, রাইট ডাউন দ্য গ্রেডিয়েন্ট অফ দ্য লাইন অফ পারপেন্ডিকুলার গ্রেডিয়েন্ট। ওকে, এখন দেওয়া আছে হচ্ছে কি কতগুলো স্ট্রেট লাইনের গ্রেডিয়েন্ট দেওয়া আছে, আমাকে বলছে হচ্ছে কি ওর পারপেন্ডিকুলার গ্রেডিয়েন্ট গুলো কি হবে, ওর পারপেন্ডিকুলার গ্রেডিয়েন্ট গুলো কি হবে। কোথায় ছিলাম আমি, তুমি কতটুকু শুনতে পারছো? যেখানে ছিল ওখানে লাস্ট। লাস্ট আপনি কোথায় ছিলেন ওখানে? তো তুমি বলো কি কতটুকু শুনছো, তুমি কতটুকু শুনছো সেটা আমি কিভাবে বলবো, তোমার কান তো আমার কান না। আপনি যে ম্যাথের হোমওয়ার্ক দেওয়ার পর সে যে আরেকটা ম্যাথ করা শুরু করছে। হ্যাঁ, এই যে সেকেন্ড নাম্বার বলতেছিলাম, ঠিক আছে। এখন দেখো, এই সেকেন্ড নাম্বার ম্যাথে ফার্স্ট নাম্বার ম্যাথ কিভাবে করবে সেটা বুঝতে পারছি। জি ওকে, সেকেন্ড নাম্বার ম্যাথে বলছে আমাদের কতগুলো স্ট্রেট লাইন আছে, দেখো রাইট ডাউন দ্য গ্রেডিয়েন্ট অফ দ্য লাইনস পারপেন্ডিকুলার টু এ লাইন উইথ গ্রেডিয়েন্ট হচ্ছে এত, মানে হচ্ছে এখন আমার একটা স্ট্রেট লাইনের গ্রেডিয়েন্ট দেওয়া আছে, কতগুলো স্ট্রেট লাইনের র্যান্ডম গ্রেডিয়েন্ট দেওয়া আছে, তার হচ্ছে পারপেন্ডিকুলার লাইনের গ্রেডিয়েন্ট কি হবে সেটা আমাকে বের করতে বলছে। ওকে, আমি পারপেন্ডিকুলার লাইনের একটা, তোমার ওই যে পরীক্ষার আগে পড়াই দিয়েছিলাম মনে আছে, পারপেন্ডিকুলার হইলে কি হয়, উল্টা হয়ে মাইনাস কিছু একটা, জি জি জি। কিছু কিছু রিমাইন্ড আছে এখনো মাথায়? একটু 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 একটু। ওকে। সো আচ্ছা, আগে আমরা বুঝি পারপেন্ডিকুলার মানে কি। এগুলো নোট করো কিন্তু।
আচ্ছা, গ্রেডিয়েন্ট কি জিনিস বুঝছি, ক্লিয়ার এনাফ? আবার বকবক করা লাগবে জি, আমার কখনো? ইনশাল্লাহ। হ্যাঁ, কি কি বলছো বুঝি নাই। সমস্যা হবে না বলছি, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, পারপেন্ডিকুলার মানে কি? পারপেন্ডিকুলার মানে কি তুমি কি মনে হয়? তোমার পারপেন্ডিকুলার বলতে তোমার কি আপনার বলছে কি নলেজ যে আছে? আহ যেটা বলে এটাই স্ট্যাক, একটার উপর আরেকটা, স্ট্যাক স্ট্যাক একটার উপর স্ট্যাক আরেকটা। জি, ঠিক আছে, লাইক হচ্ছে কি এই যে, জি, এটা যদি একটা লাইন থাকে, তার উপর পারপেন্ডিকুলার লাইন হবে কোনটা? দিস ওয়ান, রাইট? জি, আচ্ছা ওকে। এখন আমাদের পারপেন্ডিকুলার লাইনের একটা হচ্ছে ট্রিক্স আছে। ট্রিক্সটা কি? এই যে একটা ধরো পারপেন্ডিকুলার লাইন, মানে ধরো এটা একটা স্ট্রেট লাইন, ওকে? যদি এই স্ট্রেট লাইনের গ্রেডিয়েন্ট কত হবে, র্যান্ডমলি বলো তো, এই স্ট্রেট লাইনের গ্রেডিয়েন্ট কত? এই স্ট্রেট লাইনের গ্রেডিয়েন্ট এম না, সাপোজ ধরলাম এম। এই স্ট্রেট লাইনের, এই স্ট্রেট লাইনের গ্রেডিয়েন্ট হচ্ছে আমার কত? হ্যাঁ, এম। এই স্ট্রেট লাইনের গ্রেডিয়েন্ট যদি আমার এম হয়, তাইলে তার উপর যে পারপেন্ডিকুলার লাইনটা হবে, তার উপর যে পারপেন্ডিকুলার লাইনটা হবে, তার গ্রেডিয়েন্ট হবে কি জানো? তার গ্রেডিয়েন্ট আমরা এই গ্রেডিয়েন্ট দেখেই বের করতে পারি। তার গ্রেডিয়েন্ট হবে হচ্ছে, যদি একটা স্ট্রেট লাইনের গ্রেডিয়েন্ট এম হয়, তাহলে ওই স্ট্রেট লাইনের পারপেন্ডিকুলার লাইন যদি ধরো এটা কি পি, এই স্ট্রেট লাইনের পারপেন্ডিকুলার লাইন ধরলাম হচ্ছে পি, ওর নাম দিলাম পি, তাইলে পারপেন্ডিকুলার লাইন পি এর গ্রেডিয়েন্ট হবে হচ্ছে আমার, লিখতেছো? জি, সূত্রের সাথে ম্যাথ মিক্স করবো না, সূত্রগুলো এক জায়গায় লিখবা সব সময়, ম্যাথ লিখবা আরেক জায়গায়। সো আমাদের যদি একটা লাইন এটা হয় এবং এটা লাইনের যদি আমার গ্রেডিয়েন্ট এম হয়, তাহলে ওই লাইনের সাথে পারপেন্ডিকুলার লাইনের গ্রেডিয়েন্ট হবে হচ্ছে আমার কি, উইল বি, সাপোজ ওর নাম দিলাম পিজি, সেটা হবে হচ্ছে আমাদের কি, এটার উল্টা, মানে 1/m হবে। এম এর জায়গায় 1/m হবে, এবং সেটার আগে একটা কি, মাইনাস হবে। বুঝা গেছে? জি। ওকে, এই জিনিসটা এখন আসলে আমরা প্র্যাকটিক্যালি যদি দেখি, সাপোজ আমরা প্র্যাকটিক্যালি এই দেখি। দাদা শেষ হয় না 1 মিনিট, শেষ হয় না পুরোপুরি। লাস্ট লাইনে শেষ। ওকে, সো এটাকে আসলে আমরা প্র্যাকটিক্যালি দেখি। প্র্যাকটিক্যালি দেখি, সাপোজ আমরা র্যান্ডম একটা নর্মাল একটা স্ট্রেট লাইন নিলাম, সাপোজ 4x প্লাস কত, 3, ওকে? 4x না নিয়ে আর একটু কিছু নেওয়া যায়, আহ 0.3, ওকে ঠিক আছে, 0.3x প্লাস 7, ঠিক আছে? এখানে গ্রেডিয়েন্ট কত, এই স্ট্রেট লাইনের গ্রেডিয়েন্ট কত? ফাহিম? দেখছি। হ্যাঁ, আমি তোমাকে জিজ্ঞেস করছি, দেখার কথা না। এই যে স্ট্রেট লাইনটা, ওর গ্রেডিয়েন্ট কত, কি মনে হয় তোমার? গ্রেডিয়েন্ট 0.3x+7। গ্রেডিয়েন্ট জিজ্ঞেস করতেছি, তুমি তো পুরো ইকুয়েশনে বলে দিচ্ছ। তোমার এই ইকুয়েশন দেখে কি মনে হয় ওর গ্রেডিয়েন্ট কত, ওর শুধু গ্রেডিয়েন্ট কত? তো গ্রেডিয়েন্ট তো এক্স ক্রস এক্স এ আছে এখন মানে এই বোকা ছেলে,
0.3 তো গ্রেডিয়েন্ট না এম? জিরো, ওটাই তো বললাম জিরো পয়েন্ট তুমি থ্রি এই জিরো এক্স, ওটা পয়েন্ট আগে বললাম না। শুধু গ্রেডিয়েন্ট জিজ্ঞেস করছি, তুমি ফার্স্টে বলছো 0.3x+7, তুমি পুরো ইকুয়েশনই বলে ও দিচ্ছ। ও ও আমি আচ্ছা। তোমাকে শুধু ওর গ্রেডিয়েন্ট জিজ্ঞেস করছি। ওর শুধু গ্রেডিয়েন্ট মানে কি? তুমি কি, তোমাকে যদি জিজ্ঞেস করে কোন ক্লাসে পড়ো, তুমি কি বলো আমার নাম মাহিনুর রহমান রাহিম মাহিম, আমি বসুন্ধরায় জি ব্লকে থাকি, আমি এই ক্লাসে পড়ি, তুমি কি সব বলো? স্যার আমি ওয়াল্টার হোয়াইট। মূর্খ ছেলে তুমি একটা। দেখো, ওর গ্রেডিয়েন্ট কি? শুধু 0.3 না? জি স্যার। আচ্ছা, ইমাজিন করো ওর যদি একটা পারপেন্ডিকুলার লাইন থাকতো, সেটা দেখতে কেমন হতো? এই বরাবর যেত না, অথবা মানে জি এই বরাবর ডিরেক্ট, তাই না? জি স্যার। এই যে এভাবে, এপাশ থেকে এভাবে হয়ে যেত, পারপেন্ডিকুলার হইতো, তাই না? জি তো আমরা মাত্র দেখলাম যে যদি ওর এটা হয়, আমরা এখান থেকে ওর যদি পারপেন্ডিকুলার কোনো লাইন থাকে, তার গ্রেডিয়েন্টটা হবে হচ্ছে কি, ওর উল্টা, মানে ওর এই যে স্ট্রেট লাইনটা, ওর গ্রেডিয়েন্টের উল্টাটা, জাস্ট কি মাইনাস ভার্সন, মানে 1/m, সামনে একটা কি মাইনাস থাকবে, মানে কি -1/m, তাই না? সিম্পলি, জি যদি ওর গ্রেডিয়েন্ট m হয়, তাহলে ওর পারপেন্ডিকুলার লাইনের গ্রেডিয়েন্ট হবে হচ্ছে কি -1/m, তাই না? তো আমরা সেম জি। ভাবে একটা কি -1/m দিই, যে -1 ডিভাইডেড বাই কত হবে বলো, বলো। ডিভাইডেড বাই ওই আপনি গ্রাফের মধ্যে তো ইকুয়েশন দেখে বলো, ও এখানে m সরি কত? জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো থ্রি পয়েন্ট থ্রি থ্রি আমি ইকুয়েশন দেখতে ভুলে এই দেখছো, ওর পারপেন্ডিকুলার লাইন বুঝাচ্ছে হচ্ছে এটা +7, বুঝা গেছে? জি স্যার। এটা যে স্ট্রেট লাইনটা, তার পারপেন্ডিকুলার লাইন হচ্ছে কি, এই যে এই গ্রিন লাইন একটা আসছে না, জি স্যার। এটাই। আরেকটু সহজভাবে বুঝা, আরেকটা সুন্দর স্ট্রেট লাইন নেই, যেটা হচ্ছে অ্যালাইন থাকবে। আহ সাপোজ ধরো m এর ভ্যালু হচ্ছে 1, তাহলে ওর পারপেন্ডিকুলার মানে হচ্ছে একদম বেসিক যেটা, y ইকুয়ালস টু কি x, ঠিক আছে? জি স্যার। তাহলে ওর m এর ভ্যালু কত এখানে? এখানে m এর ভ্যালু কত? জিরো পয়েন্ট থ্রি। এখানে 0.3, এই স্ট্রেট সরি লাইনটাতে সরি সরি এক্স। m এর ভ্যালু গ্রেডিয়েন্ট কত? ও সরি, যে আপনি যে জিরো পয়েন্ট থ্রি এক্স প্লাস সেভেন, ওটা সেভেন হবে নাকি ওটা? তুমি কি আমার কথা বুঝো স্যার না? গ্রেডিয়েন্ট মানে কি? হ্যাঁ, আমরা যেটা আঁকলাম, এই মাত্র যে সব থেকে বেসিক স্ট্রেট লাইন আঁকলাম, তাই না? জি স্যার। এটার গ্রেডিয়েন্ট হচ্ছে আমার কত? ওয়ান। 1, ঠিক আছে, গ্রেডিয়েন্ট হচ্ছে আমার 1। এখন যদি আমি বলি এটার পারপেন্ডিকুলার একটা লাইন আমি আঁকতে চাচ্ছি, তাহলে ওইটার গ্রেডিয়েন্ট কি হবে বলতো? পারপেন্ডিকুলার লাইন যদি আপনার গ্রেডিয়েন্ট -1/m ওয়ান। না? জি তার মানে এটা যদি 1 হয়, এখন আমরা মাত্র দেখলাম যে স্ট্রেট লাইনটা, সেটার গ্রেডিয়েন্ট কত পাইছি আমরা, 1, তাহলে ওর পারপেন্ডিকুলার কত হবে? 1/1 হবে, মোর সামনে একটা মাইনাস আসবে, তাই না? -1/1, তাই না? জি জি -1/1, তার মানে কত আলটিমেটলি -1 না? জি স্যার। তো দেখো, আমরা যদি এখন এখানে কি -x দিই, -x, দেখছো বরাবর পারপেন্ডিকুলার হয়েছে, জি স্যার। একদম অ্যাকুরেট পারপেন্ডিকুলার হয়েছে কিনা বলো? জি হয়েছে না? জি এটাই পারপেন্ডিকুলার মানে কি, বুঝছি কিভাবে পারপেন্ডিকুলার হয়। জি স্যার। আপনি এটা স্ক্রিনশট পাঠাতে পারবেন আমাকে? এটা স্ক্রিনশট দিয়ে কি করবো? লাগতেও পারে, দিয়ে দেন। কেন, তোমার মাথায় কি নাই? আমি তো এটা ভিজুয়ালাইজেশন করার জন্য দেখাচ্ছি।
না ওর যদি ওকে প্র্যাকটিক্যালি যদি আপনার সামনে করতেই হলো তারপর আমাকে এটা মনে রাখতে হবে না তো সেজন্য। এটা মনে তো রাখাই, এই যে আমি তো এই জন্য ভিজুয়ালাইজ করাচ্ছি তোমাকে, যে যখনই বলবে একটা লাইনের উপর আরেকটা পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার মানে হচ্ছে এভাবে, এবং সেটা ফর্মুলা আমরা ডিনোট করছি কি, যদি একটা লাইনের গ্রেডিয়েন্ট এম হয়, তার গ্রেডিয়েন্ট হবে হচ্ছে কত, এটা, এবং সেটা দেখতে হচ্ছে এরকম দেখায়। ভিজুয়ালাইজেশন করা দিলাম যাতে বেটার আন্ডারস্ট্যান্ডিং হয়। তারপরে যদি ভুলে যাও, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, স্ক্রিনশট নিয়ে নিচ্ছি আমি। ওকে, থ্যাংক ইউ। মনে থাকবে পার্পেল কালার কোনটা, ইয়া কোনটা, নাকি এটা ভুলে যাবো আবার? ওকে। বাকিগুলি কালকে করবেন নাকি আজকে করবেন? হোল্ড অন। আচ্ছা আমি পাঠাই দিব, প্যারা নেই, কিছুক্ষণ পর পাঠাচ্ছি। থ্যাংক ইউ। ওকে, তাহলে আমাকে বলো, এটা কি এখন মুখে মুখে আনসার করা যাবে কিনা বলো। কোনটা স্যার? এই যে এই ইয়াগুলা, সাপোজ এটা হচ্ছে গ্রেডিয়েন্ট এম, 3 দেওয়া আছে, তাহলে এর পারপেন্ডিকুলার লাইনের গ্রেডিয়েন্ট কি হবে বলো। 3। একটা স্ট্রেট লাইনের গ্রেডিয়েন্ট এম দেওয়া আছে 3, তাহলে ওর জি। পারপেন্ডিকুলার লাইনের গ্রেডিয়েন্ট কত হবে? ওই আহ, দাও দাও তো নাই পারপেন্ডিকুলার নিচে। এই, তুমি কি, থ্রি তুমি এর আমি নিচে কি, কিছু নাই। আমি এতক্ষণ কি পড়াইলাম তোমাকে, আমি এতক্ষণ কাকে কি পড়াইলাম? আমি এতক্ষণ এই, এই যে এই জিনিসগুলো এতগুলো বুঝাইলাম, ভিজুয়ালাইজেশন করালাম, তুমি কি কিছু বুঝো নাই? আমি ছিলাম তো এখানে, জি। তো তুমি ছিলেন, বুঝলে আবার কি এই কোশ্চেন কিভাবে করো আমাকে? এখানের মধ্যে তোমার কিছু জানা ছিল, এখানে কত, এখানে বলে দিছি না গ্রেডিয়েন্ট কত, 1 না? ও ও হ্যাঁ, জি জি, 1। তাহলে ওর 1 হবে তাহলে। পারপেন্ডিকুলার, তাহলে আমাকে বলো, যদি একটা স্ট্রেট লাইনের গ্রেডিয়েন্ট 3 দেওয়া থাকে, তাহলে তার পারপেন্ডিকুলার লাইনের গ্রেডিয়েন্ট কত হবে? 1। মাইর দিব দইরা। তুমি কি হাওয়ায় বাতাসে থাকো? এই ফর্মুলাটা কি বুঝো নাই? -1/m। -1/m। এটা 3 পড়ে দেওয়া শোনালাম আছে, আসলে আনসার দেবো। m ইকুয়ালস টু কত দেওয়া আছে, গ্রেডিয়েন্ট একটা স্ট্রেট লাইনের ভ্যালু দেওয়া আছে কত, 3। তাহলে জি যদি স্ট্রেট লাইনটা হয়, সাপোজ ধরে নিলাম এটা, তাহলে ওর পারপেন্ডিকুলার লাইনের গ্রেডিয়েন্ট কত হবে? -1/3। জি। তো এই জিনিসটা কি তুমি এতক্ষণ ধরে বুঝো নাই? মাহিম, মনোযোগ কোথায় তোমার? হ্যালো? তুমি কি এই যে আমি এতক্ষণ ধরে হোল সামারি করলাম, ভিজুয়ালাইজেশন করালাম, তাও কি তুমি বুঝো নাই? এত ব্রেকডাউন করে বলার পরও এটার আনসার কি হবে বলো? জি। দাঁড়ান 1 মিনিট 1 মিনিট। -1 বাই, সরি, এটার আনসার কি হবে? এটাকে উল্টাইলে কি হবে? ও 2 হবে। এন্ড 2 এ, -2 -2, এটার আগে আরেকটা মাইনাস সেট করলে? প্লাস।
তাহলে কি এটার আনসার জাস্ট কত? আর এটার আনসার কি জাস্ট হবে? 5 5 কে 2 দিয়ে ডিভাইড করলে যেটা আসবে তা 5/2 সামনে একটা মাইনাস অ্যাড হবে, -1/m, উল্টায় যাবে, সামনে একটা মাইনাস অ্যাড হবে। বা বা উল্টা উল্টায়, করে মাইনাস কেন অ্যাড হবে এটা আমি বুঝিনি এটাই তো সত্যি। ফর্মুলা। এই যে আমি এটা কেন কি বললাম, এটা একটা শর্টকাট মানে ফর্মুলা, এটা মানে ডিরেক্ট ফর্মুলা ফর্মুলা। আনতে হবে। এই যে আমি এতক্ষণ কি বললাম, যদি একটা স্ট্রেট লাইনের গ্রেডিয়েন্ট দেওয়া থাকে m, এবং যদি কখনো বলে তার পারপেন্ডিকুলার লাইনের গ্রেডিয়েন্ট কি হবে, সেটা হবে একদম ইজিলি আমরা বলতে পারি, একটা গ্রেডিয়েন্ট থেকে আরেকটা গ্রেডিয়েন্ট বের করতে পারি। সো এটা যদি গ্রেডিয়েন্ট 3 হয়, তাহলে এই লাইনটার গ্রেডিয়েন্ট হবে হচ্ছে কি 1/3, সামনে একটা মাইনাস অ্যাড হবে, এই যে -1/m। ওর যদি গ্রেডিয়েন্ট m হয়, তাহলে ওর গ্রেডিয়েন্ট কি হবে? -1/m। ডিরেক্ট বুঝছি ফর্মুলা। বুঝছি জি এবং সেটা কিভাবে, এই যে সেটা যে ম্যাচ করে, এটাও তো দেখাইলাম কিভাবে ম্যাচ করতেছে। জি স্যার বুঝছি। তোমার জায়গায় মানাফকে পড়ালে মানাফ এতক্ষণে স্ট্রেট লাইন বুঝে যেত। এই জিনিসটা কি দেখো, এটা কি আনসার হবে বলো? এই মানে আমরা নিচে সারা রাত রামায়ণ নিচেরটা পড়ে দিয়ে তোমার হচ্ছে মাল্টিপ্লাই যে করে সকালে উঠে বলো সীতাকার পর, এটা কি হবে বলো? নিচেরটা দিয়ে মাল্টিপ্লাই করে উপরটা দিয়ে প্লাস দিব, তারপর এটা উল্টা করে সামনে মাইনাস দিয়ে দিব। জি, তাহলে সেম গোস টু এটাও, এটাও করবা। তার মানে তোমার হোমওয়ার্ক থাকবে কি, 1 আর 2 ফুল, সবগুলা, ইচ এন্ড এভরি ওয়ান। আপনার বি না বাদ দিয়েছেন ওয়ানের? ওয়ান এর, হ্যাঁ, এবি বাদে আর কি, সি, সি থেকে কি CDEF, আর কি 2 ফুল, ঠিক আছে। জি আর জি আমাকে দেখো 3 এর মধ্যে কি চাইছে দেখো, 2 vertices of the rectangle ABCD, আর A আর B দেওয়া আছে, ঠিক জি আছে। আমাকে বলছে কি, দুইটা ভার্টিসেস অফ এ কি রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেল দেখতে কিরকম, চার কোণা, তাই না? হ্যালো, জি শুনছি স্যার আছে। হ্যাঁ, আইডিয়া জেনারেট করো। এই যে এই ম্যাটটা দেখো, তোমার কমন ইনটিউশন আসে না কেমনে আমি বুঝি না। এত ভেঙ্গে বুঝাইলাম জিনিসটা, তারপরে যদি তুমি আমাকে বলো যে বুঝতেছি না, আমাকে, আমি কি করবো, আমাকে বলো আমি কি করতে পারি যে তুমি আরো বেটার আন্ডারস্ট্যান্ডিং, তোমার বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমি কি করতে পারি বল, মাহিম, জি স্যার শুনছি। বলো আমি তোমার বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য কি করতে পারি, আমাকে বলো কি করলে তুমি বুঝবে আমার কথা আরো ক্লিয়ারলি, বলো। আমি কি করলে তুমি আরো একটু ভালোভাবে বুঝবে, আমাকে বলো না, আমি সেটা করতে রাজি আছি তো। মানে এখন তো ভিজুয়ালাইজ তোমার জন্য গ্রাফও আমি ড্র করে দেখালাম জিনিসগুলো কিভাবে জেনারেট হয়। আচ্ছা এটা দেখো, এই ম্যাপটা দেখো, এখানের মধ্যে দেখো একটা রেক্ট্যাঙ্গেলের ABCD, তাই না? ABCD, তাই না? সো আমার যদি ABCD দেওয়া থাকে, ঠিক আছে, সো আমাকে বলে দেওয়া আছে A এর কোঅর্ডিনেট 3, -5, ওকে, এন্ড আরেকটা কোঅর্ডিনেট দেওয়া আছে, সেটা হচ্ছে কি বি এর কোঅর্ডিনেট দেওয়া আছে কত, 6, -3। এখন দেখো আমাকে ফার্স্টে কি বলছে, ফার্স্টে বলছে হচ্ছে ফাইন্ড দ্য গ্রেডিয়েন্ট অফ কি CD। এখানে আমাদের সি কোনটা ছিল, সি ছিল এটা, এই যে এটা সি ছিল, এটা হচ্ছে আমার কি ডি, তাই না? তো আমাকে বলো, এই যে সিডি এর গ্রেডিয়েন্ট কি হবে?
সিডি এর গ্রেডিয়েন্ট হবে হচ্ছে এবি এর গ্রেডিয়েন্ট যেটা, সেটাই কি সিডি এর গ্রেডিয়েন্ট না? মাহিম কথা শুনতে পারতেছো? জি শুনছি পড়ান। এবি এর গ্রেডিয়েন্ট কিভাবে বের করতে হবে আমাকে বলো তো। ওই এটি ফর্মুলা ইউজ করে হ্যাঁ, ফর্মুলাটা মাইনাস কি ওয়ান ছিল? বাই মাইনাস মাইনাস ওয়ান। মাইনাস না, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। এই যে এইটার গ্রেডিয়েন্ট কি হবে? ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ডিভাইডেড বাই কি এক্স ওয়ান মাইনাস এক্স টু না? জি তাহলে কি আমরা এটার গ্রেডিয়েন্ট পেয়ে যাচ্ছি না? জিনিসগুলোকে ভিজুয়ালাইজেশন করে চিন্তা করো, তাহলে কি আমাদের যে এই লাইনটা এবি আর সিডি, এটা কি সেম ভাবে প্যারালাল ভাবে আসে না? একটা আরেকটার উপর প্যারালালি আছে না? তার মানে কি এবি আর সিডি এই দুইটা কি প্যারালাল লাইন। সো প্যারালাল লাইনের আমরা যদি একটা রেল লাইন আঁকি, রেল লাইনের মধ্যে সব সময় কি এক লাইন একভাবে ফলো হয়ে যাচ্ছে না? ওদের অলওয়েজ ডিসটেন্স সেম থাকে, তাই না? সো ওর যেটা গ্রেডিয়েন্ট হবে, ও যতটুক ঢালু হবে ও তো ততটুক ঢালুই হবে, তাই না? কারণ কি ওরা দুটা প্যারালাল, এই দুটা প্যারালাল, তাই না? তো যদি প্যারালাল হয় তাহলে তাদের কি গ্রেডিয়েন্ট সেম হবে না? তার মানে কি আমাদের প্যারালাল লাইনের গ্রেডিয়েন্ট প্যারালাল লাইনের গ্রেডিয়েন্ট কি সেম হয়? এটাই হচ্ছে লজিক। কোশ্চেনের ভিতর দেখছো যে আনসার গুলো লুকায় থাকে? এখানে কি বলছে? দুইটা লাইন দেওয়া আছে, সিম্পলি দুইটা লাইন দেওয়া আছে, দুইটা লাইনের পয়েন্ট দেওয়া আছে। এখন আমাকে বলছে কি ফাইন্ড দ্য গ্রেডিয়েন্ট অফ সিডি। সো আমি এ বি সি ডি আঁকলাম। সো আমরা এ বি সি ডি আঁকার পর, রেক্টেঙ্গেল আঁকার পর দেখলাম সিডি তো আননোন, সিডি তো কিছু দেওয়া নাই, কিন্তু তাও কি আমরা তার গ্রেডিয়েন্ট বের করতে পারি না? কারণ কি এ বি আর সিডি হচ্ছে কি প্যারালাল লাইন। এ বি আর সিডি যদি প্যারালাল লাইন হয় তাদের কি গ্রেডিয়েন্ট তো সেমই হবে, কারণ তারা প্যারালাল। এখন আসি হচ্ছে নিচের, তাহলে এটার আনসারটা আমরা ইজিলি বের করতে পারতেছি না, কারণ কি এই দুইটার গ্রেডিয়েন্ট বের করলে, মানে এবি এর লাইনের গ্রেডিয়েন্ট বের করলেই আমরা সিডি এর লাইনের গ্রেডিয়েন্ট বের করতে পারতেছি। তাইলে জি অফ এবি ইকুয়ালস টু কি সিডি, which is equals to কি ওয়াই টু মাইনাস অথবা ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ডিভাইডেড বাই কি এক্স ওয়ান মাইনাস এক্স টু, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ডিভাইডেড বাই কি এক্স ওয়ান মাইনাস এক্স টু। এখন এটার গ্রেডিয়েন্ট পেলাম না, এটার একটা গ্রেডিয়েন্ট পাবো কি পাবো না? অবভিয়াসলি আমরা একটা গ্রেডিয়েন্ট পাবো। এখন দেখো, ফাইন্ড দ্য গ্রেডিয়েন্ট অফ বিইসি। এই যে বিসি, বিসি এর গ্রেডিয়েন্ট আমরা কিভাবে বের করতে পারি একটু বলো তো, তোমার মাথায় কি আইডিয়া আসতেছে বলো। স্ট্রেট লাইন বের করবো, তারপর গ্রেডিয়েন্টটা বের করবো না? এটার তারপর স্ট্রেট লাইন কিভাবে বের করবো? আমাদের তো খালি এই দুইটা পয়েন্ট দেওয়া আছে, আমরা বিসি কি স্ট্রেট লাইন ও বের করতে পারবো? না না, এই তাহলে আইডিয়া বলো তো কি হইতে গ্রেডিয়েন্ট পারে? বিসি দিয়ে আগে ওটা গ্রেডিয়েন্টটা বের করি তারপর। বিসি তো পয়েন্টই দেওয়া নাই, সি এর তো কোনো ভ্যালুই দেওয়া নাই। মাত্র দেখো বললাম কি, এটা এই যে এ এ বি আর সিডি লাইনটা প্যারালাল আছে, তাই না? জি তাহলে এ বি আর বিসি লাইনটা কিভাবে আছে বলো তো? এটা এ বি, এটা বিসি, এই লাইনটা কিভাবে আছে, কিরকম দেখতে ওরা? এ বি আর বিসি তো এল এর মতো তা মনে এল এর হচ্ছে। মতো দেখা মানে কি? পারপেন্ডিকুলার না? এটা জি এটার সাথে এটা আছে না? জি তো এই যে ধরো তো এখানে খেয়ে যাবা, এই যে ওরা সুন্দর মতো দিয়েই তো দিছে হিন্ট, এত সুন্দর হিন্ট দিয়ে দিছে। এ বি এর সাথে বিসি জিনিসটা এল এর সম্পর্ক, এল মানেই তো পারপেন্ডিকুলার। এখন এল এটা এরকম হোক, এল এটা এরকম হোক, যেভাবেই হোক পারপেন্ডিকুলার না? জি সো এ বি আর বিসি যদি পারপেন্ডিকুলার হয়, তাহলে আমরা কি বিসি এরও গ্রেডিয়েন্ট বের করতে পারবো না? বের করা যাবে কি যাবে না? জি জি তাহলে তোমার হোমওয়ার্ক হচ্ছে কি? হোমওয়ার্ক থাকবে হচ্ছে তোমার 6.2 এর ওয়ান, ওয়ান এর এ বি বাদে, এক্সেপ্ট
এক্সেপ্ট কি এ বি বাকিগুলা টু জি পুরাটা টুটা এক লাইনের ম্যাথ দেন থ্রিও কিন্তু সব থেকে ছোট ম্যাথ ওয়ান টু আর থ্রি হোমওয়ার্ক জি পারা যাবে জি 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 কালকে সেম টাইমের মধ্যে দেখা হচ্ছে ইনশাল্লাহ আর এই ক্লাস রেকর্ডিংস আবার আমি প্রোভাইড করে দিচ্ছি কনফিউশন লাগলে আবার দেখো এর বাইরেও কনফিউজ থাকলে আমাকে নক করো বুঝা